বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেখার জন্য অনেকে দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, বিকেল 5টা নাগাদ নির্ধারিত সময় থাকলেও কিছুটা তো দেরি হচ্ছে। কখন নাগাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছাবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য রয়েছে কিনা আপনার কাছে? এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দোলা, ইতিমধ্যে কিন্তু উনি রওনা করেছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে। তবে এখনো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উনি এসে উপস্থিত হননি। তবে আমি যদি আমার পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে নয়াপল্টনের উদ্দেশ্যে উনি রওনা করেছেন এবং নয়াপল্টনে আসলে ঠিক নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত যে যতদূর আসলে চোখ যাবে সব জায়গায় কিন্তু যারা উচ্ছ্বাসিত নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করছিলেন সেই সব নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং সেই ভিড় কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাতে পতাকা নিয়ে প্রধানমন্ত্রীকে একবার দেখা, তাকে এই যে পল্টনের উদ্দেশ্যে তিনি আসছেন তাকে স্বাগত জানানো, তাকে শুভেচ্ছা জানানো এবং তাদের কাছে প্রধানমন্ত্রী তাদের প্রিয় নেতা, সব কিছু মিলিয়ে কিন্তু নেতাকর্মীদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধভাঙা উচ্ছ্বাসে কিন্তু পুরো পল্টন এলাকা উচ্ছ্বাসিত রয়েছে এবং যে কোনো মুহূর্তে এই পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হবেন এবং এখানে যারা উচ্ছ্বাসিত নেতাকর্মীরা রয়েছেন তাদের আসলে মূল বাঁধ ভাঙার যে উচ্ছ্বাসের যে জায়গাটি বেশি কাজ করছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণ করার পর কিন্তু তাদের নেতা তাদের এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি যে ঢাকার জেলা থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা এসেছেন এবং বিএনপির যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে, সবাই এখানে এসেছে এবং যদি সরকারি দলের মন্ত্রী পরিষদের কথা বলতে হয় তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা কিছু সময় আগেই দেখেছি যে দলের যিনি মহাসচিব রয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু পল্টনে এসে উপস্থিত হয়েছেন এবং তার পল্টনে এসে উপস্থিত হওয়ার পাশাপাশি তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সরকারের যে মন্ত্রীর পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে আস্তে আস্তে আসা শুরু করেছে এবং নয়াপল্টন কিন্তু পুরো প্রস্তুত এবং নয়াপল্টনের যে সমগ্র নয়াপল্টনের যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর যে প্রস্তুতি সেটি যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক তেমন কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার যে বিষয়টি সেই নিরাপত্তার বিষয়টিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে বিকাল 3টার পর সেনাবাহিনীর একটি পক্ষ থেকে এখানে এসেছেন এবং এসে তারা যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা জোরদার করেছে। ঠিক তেমনি কিন্তু আমরা দেখেছি যে ঠিক সন্ধ্যা নাগাদ সেনাবাহিনীর কিন্তু আরও 2 ট্রন আর যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু এসেছেন এবং প্রধানমন্ত্রীর যে নিরাপত্তার বাহিনী রয়েছে সেই নিরাপত্তা বাহিনীরাও কিন্তু এখন যে দায়িত্ব পালনের কথা সেই দায়িত্ব পালন করছেন এবং উনি ঠিক এই পল্টনের রাস্তার কাছাকাছি রয়েছেন। কিছু সময়ের মধ্যেই তিনি পল্টনে এসে উপস্থিত হবেন। আমরা পরের সংবাদে জানাতে পারবো যে নেতাকর্মীদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তিনি কি বার্তা দিলেন। দোলা, এই ছিল আমার কাছে পল্টন থেকে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।